বুড়িমার গল্প। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 3 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে তোমাদের জন্য একটা মজাদার ঘটনা নিয়ে চলে এলাম। আজকের এই ঘটনাটি আমাকে আমার বাবা বলেছে। আজকের এই গল্পটি শোনার পর আমার মনে একটাই আফসোস, এই গল্পটি আমি আগে কেন শুনিনি। আর তোমাদের কাছে যদি এরকম কোনো বাস্তব ঘটে যাওয়া ঘটনা গল্প থাকে, তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। চলো আর বেশি কথা না বাড়িয়ে সবাই মিলে গল্পের দিকে এগিয়ে যাই। এখন রাত 9টা। প্রচন্ড জ্বর উঠেছে আকাশে, বাজও পড়ছে মাঝে মাঝে। এই জ্বরের মধ্যে রেলগাড়ি থেকে নামলো এক যুবক, নাম অবর্ণ। সে একজন আরবান প্ল্যানার। এসেছে একটি পুরনো জমিদার বাড়ি সার্ভে করতে। সেই জমিদার বাড়িতে সরকারের একটা রিসোর্ট বানাতে চায়। সেই জায়গাটার নাম ছিল কৃষিকুঞ্জ। 200 বছরেরও পুরনো রাজবাড়ি। লোকমুখে শোনা যায় ওই জমিদার বাড়িটি অভিশপ্ত। অবর্ণ এইসব গল্পে বিশ্বাস করতেন না। তার গাইড রমেশ তাকে বলে, বাবু দয়া করে রাত হলে ওই বাড়ির ভিতরে ঢুকবেন না। দিনের আলোতে এই জায়গাটা দেখতে কেমন অদ্ভুত লাগে। অবর্ণ হেসে বলে, রাতে ভূত দিনে লোক, চলো দেখি। সেদিন রাতে তারা দুইজন বাড়িটার মধ্যে প্রবেশ করতেই বুঝতে পারে বাড়ির ভিতরটা অদ্ভুত ঠান্ডা। দেওয়ালে সব পুরনো ছবি, জমিদার, তার বউ ও তার একটা ছেলের গম্ভীর মুখ, পাথরের একটা মূর্তি। তারা 3য় তলায় একটা ঘরের টেবিল খুলে দেখতে পায় একটা পুরনো চিঠি। কালি মুছে গেছে অনেকটা, তবু তারা সেই চিঠিটা পড়ে ও জানে আমি কে, ওকে থামাতেই হবে, না হলে শেষ হয়ে যাবে সবাই। চিঠিটার নিচে কোনো নাম নেই। চিঠির পাশে একটা ভাঙা আয়না। আয়নার ফ্রেমে খোদাই করা সময় থেমে যায় যেখানে পাপ জমে থাকে। রাত 12টা নাগাদ অবর্ণ ঘরের জানালা দিয়ে একটা ছায়া দেখে। সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি পরার লোক 3 তলার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু পায়ের কোনো শব্দ নেই। হঠাৎ সেই লোকটা থেমে অবর্ণর দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার মুখ নেই, শুধু রক্তের মতো লাল দুটো চোখ। হঠাৎ একটা বাতাস এসে ঘরের জানলাগুলি বন্ধ করে দেয়। বাতাসের সঙ্গে যেন একটা পুরো বাজে গন্ধ ছড়ালো। গন্ধটা ঠিক রক্ত পোড়া গন্ধের মতো। অবর্ণ ভয়ে কাঁপছে, ভয়ে যেন তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। তারপর তারা ভয়ে দৌড়ে সেই ঘর থেকে পালিয়ে গেল। পরদিন সকালে রমেশ একটা বৃদ্ধ পণ্ডিত ডেকে আনে। তিনি বলেন, ওই বাড়িটায় জমিদার বিষ্ণু রায় নিজের ছেলেকে বলি দিয়েছিলেন 1871 সালে। ছেলেটার নাম ছিল করুণ। সে মৃত্যুর আগে বলেছিল, তোমার মতো মানুষ আমি ফিরিয়ে আনবো, আবার পাপের খেলা শুরু হবে, আমি চোখ দিয়ে বিচার করব। অবর্ণ তখন বুঝতে পারে চিঠিখানা ছিল বিষ্ণু রায়ের এক দাসের লেখা, যে জানতো সবকিছু। আর আয়নার রহস্য, সেটা ছিল করুণের উপহার, সময়কে ধরে রাখার একমাত্র জিনিস। সেই আয়নার মধ্যে বন্দি আছে করুণের আত্মা। অবর্ণ ভয় না পেয়ে আয়নার সামনে দাঁড়ায়। সে বলে, তুমি ন্যায় চাও, আমি জানতে চাই সত্যিটা। আয়নাটা এখন ঝকঝক করতে থাকে। হঠাৎ অবর্ণ আয়নাত নিজের প্রতিবিম্ব দেখতে পায় না। দেখতে পায় করুণকে, ছোট 12 বছরের ছেলের মতো, রক্ত মাখা জামা, ফাঁক করে থাকা দাঁত, আর চোখে এক রাশ ঘৃণা। সে ফিস ফিস করে, তুই দেখেছিস, তুই জানিস, তুই এখানে এসেছিস কেন, তুই আর বাঁচবি না। সেই কথা বলতে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে অবর্ণের পুরো শরীরে পড়ে। আর তখনই অবর্ণর শরীর রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যায়। সপ্তাহ খানেকের পরে সরকারের টিম আসে জমিদার বাড়ির পরিদর্শন করতে। তারা দেখতে পায় একটা তরুণ লোক রাজবাড়ির টেবিলে বসে ক্র্যাচ বানাচ্ছে। লোকটা গাড় তুলে বলে, আমি অবর্ণ, প্ল্যানার রিসোর্টের ডিজাইন করছি। কিন্তু রমেশ যখন তাকায়, তার পিঠটা গামছে, কারণ অবর্ণের মুখটা আর চোখটা টকটকে লাল। তখন অবর্ণের শরীরটা হঠাৎ যেন বাতাসের সাথে মিশে গেল। শেষে শুধু একটাই কথা লেখা ছিল আয়নার টুকরোর পাশে, পাপ কখনো মরে না, শুধু রূপ পাল্টায়। আজকের এই গল্পটা এই পর্যন্ত। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান। আর আপনাদের জীবনের সাথে যদি এরকম কোনো বাস্তব গল্প ঘটে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব।